সূত্রগুলি মনে আছে তো আপনাদের? অনেক আগে পড়ছিলেন। দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই দুইটা সূত্র আপনারা মুখস্থ করছেন, তাই পারেন। এটা আমাকে কে বলতে পারবেন? বলা যাবে, কেউ বলতে পারবেন? এ প্লাস বি পাওয়ার ফোর। একটু দেখেন, আমরা আমরা এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এটা কি? এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা তো সবারই জানা ছিল। আমার প্রশ্ন ছিল এ প্লাস বি পাওয়ার ফোর যদি দেয়, এটার আনসারটা কি আপনারা করতে পারবেন কি না? আচ্ছা, তাহলে যদি আমরা পাওয়ারগুলো আস্তে ধীরে বাড়াতে থাকি, এগুলি তো আমাদের পক্ষে আনসার দেওয়া সম্ভব না, নাকি সম্ভব? আচ্ছা, এই যে সম্ভব না, এই সম্ভব না থাকার কিছু কারণ বলি প্রথমেই। একটা হচ্ছে, আমরা এই সূত্রগুলো যখন পড়ছিলাম, আমরা অঙ্ক করার জন্য পড়ছিলাম, কিন্তু আমরা সূত্রগুলি বুঝে পড়ি নাই। যদি আমরা সূত্রগুলি বোঝার পরে পড়তাম, তাহলে আজকে আমরা এগুলিও পারতাম। এটা বলার কারণ হচ্ছে আমাদের গণিতটাকে সহজ করা। আমরা যদি গণিতটাকে বুঝে পড়ি, তাহলে গণিতটা সহজ মনে হবে। যদি না বুঝে পড়ি, তাহলে গণিতটা কঠিন মনে হবে। আমি সূত্রটা দিয়ে শুরু করি আজকে। এইটা তো পাওয়ার ওয়ান, তাই এ প্লাস বি হবে। আচ্ছা, আমাকে এইটার আনসার কেউ একজন দিবেন। এইটার আনসার কি হবে? ওকে, হ্যাঁ, সূচকের নিয়ম অনুযায়ী যদি কোনো বেসের উপর পাওয়ার জিরো হয়, তাহলে সেটার মান ওয়ান হবে। সেই বেসটা হোক একটা, দুইটা, তিনটা, যেটাই হোক। আপনি এ প্লাস বি প্লাস সির উপরে জিরো দিলেও মান কত হবে? ওয়ানই হবে। অর্থাৎ এই পুরাটা বেস, এটা হচ্ছে পাওয়ার, এটা জিরো হলেই মান ওয়ান হবে। এবার একটু দেখেন, আমরা যে জায়গায় ছিলাম, এখানে যে পাওয়ার ছিল, পাওয়ারটা জিরো ছিল। সেক্ষেত্রে আমরা কয়টা পদ পাইছি? এখন প্রশ্ন হচ্ছে, পদ জিনিসটা কি চিনেন? স্কোয়ার ইন্টু টু এ বি প্লাস বি ভাগ টু ইন্টু থ্রি সি। একটু আমাকে বলবেন, এখানে কয়টা পদ আছে? মোট কতগুলি পদ আছে এখানে? আচ্ছা, একজনে বলছেন তিনটা, কিন্তু সঠিক হয় নাই। আরেকজনে বলেন দেখি। ওকে, এবার একটু খেয়াল করেন। না, এটা হয় নাই। এই যে পদ, এই পদ বোঝার জন্য আপনাকে খুঁজতে হবে যোগ এবং বিয়োগ। এই পুরোটা হচ্ছে একটা রাশি, বীজগাণিতিক রাশি। একটা রাশির মধ্যে যতগুলি প্লাস এবং মাইনাস খুঁজে পাবেন, ততগুলি হচ্ছে পদ। দেখেন, এইখানে একটা প্লাস আছে কিনা বলেন তো, ঠিক প্রথমেই। এইখানে একটা প্লাস আছে। এই দেখেন, এইখানে আরেকটা প্লাস আছে। দুইটা প্লাস। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা পদ, এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আরেকটা পদ। তাহলে এখানে কয়টা পদ? না না, দুইটা পদ। এই পর্যন্ত হচ্ছে একটা পদ, আর এই পর্যন্ত হচ্ছে আরেকটা পদ। তার মানে কয়টা পদ? দুইটা পদ। গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন, এগুলি দিয়ে পদ হয় না, এগুলি একটা আরেকটার অংশ। দেখেন, থ্রি এ ইন্টু টু বি, আপনি কিন্তু এদেরকে গুণ করতে পারবেন। তিন দুগুণে ছয়, সাথে লিখতে পারবেন এ বি। এই পুরো বিষয়টা নিচে খেয়াল করেন, থ্রি এ প্লাস টু বি। এটাকে আপনি কিছু লিখতে পারবেন কিনা বলেন তো? এটাকে আর কিছু লেখার সুযোগ নাই, এটা যা আছে তাই হবে। তাহলে দেখেন, এই যে গুণ, এটা কিন্তু আমরা একটা রূপ দিতে পারছি।
কিন্তু যেটা যোগ এটা কিন্তু কিচ্ছু করা যাচ্ছে না। অর্থাৎ গুণ কিংবা ভাগ এরকম থাকলে আপনার একটা পদ হবে, আর যোগ বিয়োগ যতগুলি থাকবে ততগুলি পদ হবে। এটা নিয়ে কারো প্রশ্ন আছে? 3c ইন্টু 2b ইন্টু 5c মাইনাস 3a প্লাস 2 ভাগ 8, আমাকে বলবেন এখানে কয়টা পদ? আর একটু হ্যাঁ রাইট, তিনটা। দেখেন এইখানে একটা প্লাস, এই প্লাস থেকে শুরু করে এই মাইনাসের আগ পর্যন্ত হচ্ছে একটা অংশ মানে একটা পদ, এইটা হচ্ছে আরেকটা পদ এবং এইটা হচ্ছে আরেকটা পদ। তাহলে আমরা কয়টা পদ পেলাম এখানে? তিনটা পদ। পরীক্ষায় প্রশ্ন আসবে প্রদত্ত রাশিতে কতটি পদ বিদ্যমান, অপশন থাকবে ক খ গ, বিভিন্ন সংখ্যা থাকবে, আপনাদের খুঁজে বের করতে হবে একটা রাশির মধ্যে যতগুলি প্লাস মাইনাস খুঁজে পাবেন তারাই পদ হবে। মূল কথায় আসি আমরা। তাহলে এই যে পাওয়ার জিরো, এটার জন্য আমরা কয়টা পদ পাইছি? মাত্র একটা। এখানে পাওয়ার কত বলেন তো? এক। পাওয়ার যেহেতু এক, আমরা পদ পাইছি কয়টা এখানে বলেন? এখানে পাওয়ার কত? আমরা পদ পাইছি কয়টা? ওকে, আশা করি এটা বোঝা গেছেন তাহলে। এখানে পাওয়ার 3, আর পদ কয়টা হয়েছে বলেন তো? চারটা। তাহলে আমরা এইখান থেকে যদি একটা প্যাটার্ন খেয়াল করি আমরা দেখতে পাবো এই পাওয়ারটা যা হয় পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হয়। জিরো থাকলে এক, এক থাকলে দুই, দুই থাকলে তিন, তিন থাকলে চার। এটা ক্লিয়ার তো আপনাদের? এইখানে যে পাওয়ারটা থাকবে পাওয়ার থেকে পদ একটা বেশি হবে। এইখানে পাওয়ার কত বলেন তো? রাইট, এখানে আমরা পাঁচটা পদ পাবো, এক দুই তিন চার পাঁচ। তাহলে এইখানে পদ হবে ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়। এখানে পদ হবে সাতটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আমরা বাকিটা দেখবো এখন। ওকে, এবার দেখেন আমরা এখান থেকে শুরু করি, এই তিন থেকে শুরু করি, একটা দিয়ে বুঝি আমরা। এটা এ, এটা হচ্ছে বি। এর পাওয়ারটা প্রথমে তিন, তারপরে দুই, তারপরে এক, তারপরে এখানে নাই। নাই মানে এ পাওয়ার জিরো, এ পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এটা বুঝছেন তো? এবারে এটা দেখেন, আপনারা একটু সাউন্ড দিবেন, হ্যাঁ মাঝে মধ্যে সাউন্ড না দিলে আমি বুঝতে পারবো না আপনারা কি মনোযোগী আছেন কিনা অথবা বুঝতে সমস্যা হচ্ছে কিনা। এটার পাওয়ার হচ্ছে দুই, এটার পাওয়ার যেহেতু দুই, তাহলে এই যে প্রথম পদ এ, এই এটা খেয়াল করেন, বিটা পরে দেখবেন, শুধু এটা দেখেন। এর পাওয়ার দুই, এখানে এর পাওয়ার কত? এক। এখানে এর পাওয়ার নাই, এর পাওয়ার নাই মানে এ হচ্ছে জিরোটা, কারণ এ জিরো মানে হচ্ছে ওয়ান, আর ওয়ানের সাথে বি স্কোয়ার গুণ হলে বি স্কোয়ার থেকে যায়। এই প্রথম পদের পাওয়ারটা আমাদের ক্লিয়ার। এখন আপনাদের কাছে প্রশ্ন, প্রথম যে পদটা হয় এই পদের পাওয়ার প্রতি পদে বাড়তেছে নাকি কমতেছে বলেন? কত করে কমতেছে? ওকে, তাহলে এইখানে প্রথম পদটা কত ছিল বলেন তো? এ, এই ফোর হবে, তারপরে কত হবে? তারপরে লাস্টেরটা জিরো, জিরোটা দিতে হয় না কারণ এটার মান ওয়ান হয় তাই দিতে হয় না, কিন্তু আমরা বোঝার জন্য দেবো এখন। এবার আমরা দ্বিতীয় পদটা খেয়াল করব। এই যে দ্বিতীয় পদ বি, এখানে বি কি জিরোটা আছে কিনা, মানে বি পাওয়ার জিরো মানে ওয়ান আছে কিনা এখানে? এইখানে বি আছে কয়টা? একটা। আর এইখানে বি আছে কয়টা? দুইটা। এই পদটা খেয়াল করবেন, দ্বিতীয় পদ বি, এখানে বি জিরোটা, এখানে বি একটা, এখানে বি দুইটা, এখানে বি কয়টা? তিনটা। তাহলে দ্বিতীয় পদ যে বি, এটার মান কি বাড়তেছে না কমতেছে বলেন? তাহলে এইখানে বি কয়টা হবে বলেন তো?
জিরোটা, বি জিরো, আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন। এইখানে বি কয়টা হবে? এইখানে জিরো হলে এখানে একটা হবে, আর এইখানে হবে দুইটা। এইখানে বি হবে কয়টা? তিনটা। আর এইখানে বি হবে চারটা। এটা আমরা লাল কালি দিয়ে লিখে রাখলাম, যেহেতু এটা আমাদের প্রয়োজন নাই। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করে দেই, এই যে পাওয়ার থ্রি ছিল, খেয়াল করবেন এই তিন কিন্তু এইখানে আছে, এই দুইটার উপরে কত আছে? তিন আছে। এর পাওয়ার এক আর বির পাওয়ার দুই, এই দুইটা মিলে মোট পাওয়ার কত হচ্ছে বলেন তো? তিন, তিন। এবার খেয়াল করেন এই যে আমাদের সূত্রের উপরে যে পাওয়ারটা থাকে, প্রত্যেকটা পদের মধ্যে এই পাওয়ারটা সমান থাকতে হবে। এই পদের মধ্যে মোট পাওয়ার তিন আছে কিনা বলেন? তিন আছে। এই টোটাল পদের মধ্যে পাওয়ার কত বলেন? এ দুইটা বি একটা, মোট পাওয়ার কত? এইখানে পাওয়ার কত খুঁজে বের করেন তো। এ একটা বি দুইটা, মোট কয়টা হয়েছে? এইখানেও তো তিনটা, এখানেও তিনটা। তিনটা আর জিরোটা, তিনটা এ হচ্ছে জিরোটা। এবার খেয়াল করেন, আপনি এইটুকু বুঝে গেছেন, একটা সূত্র যখন তৈরি হয় তখন অবশ্যই একটা প্যাটার্ন মেনে তৈরি হয়। পাওয়ার যখন জিরো থাকে পদ হয় একটা, পাওয়ার যা থাকবে পদ একটা বিষয়। এটা দেখার পর আমরা দেখলাম প্রথম যে পদটা হয় এটার পাওয়ারটা ধীরে ধীরে কমতে থাকে, এবং দ্বিতীয়বার যে পদটা আসবে এটা ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং প্রত্যেকটা পদের মোট পাওয়ার এই পাওয়ারের সমান হবে। এই দুইটা মিলে দেখেন তো চার হয়েছে কিনা। এই দুইটা মিলে এটার পাওয়ার কত বলেন? এটার মোট পাওয়ার কত? ওকে, এটার মোট পাওয়ার কত বলেন? ওকে, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এতদিন আপনারা যে সূত্রগুলি শিখছেন, আপনারা এ প্লাস বি হোল স্কোয়ার শিখছেন এবং এ প্লাস বি হোল কিউব শিখছেন। এই যে হোল স্কোয়ার আর হোল কিউব শিখছেন এটা মুখস্থ করছেন। এই মুখস্থ করার কারণে আমি যখন প্রশ্ন করলাম যে এ প্লাস বি পাওয়ার ফোর বলে দেন, এটা বলতে পারেন নাই। ফাইভ বা সিক্স একটা বলতে পারেন নাই। আর এখন আপনি যেটা পড়ছেন এটা বুঝে বুঝে পড়ছেন, আর এই বুঝে পড়ার কারণে আপনারা এটা বলতে পারবেন এবং এটাও বলতে পারবেন। এখন আপনারা আমাকে এটা বলে দেন, এখানে এর পাওয়ার কত হবে? তারপরে বলেন, তারপরে। এখন বলেন, আমরা যে এখন পড়লাম এটা কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? ওকে, আপনি যদি এইভাবে পড়াটা পড়েন তাহলে আপনার একটু সময় লাগতে পারে। আপনি চাইলে এই সূত্রটা এ প্লাস বি পাওয়ার ফোর সূত্রটা আপনি চাইলে মুখস্থ করতে পারতেন কতক্ষণে? মুখস্থ করতে পারতেন আপনি 5 মিনিট, 2 মিনিটে বা 3 মিনিটে। কিন্তু এই মুখস্থ আপনার থাকতো না, আপনি কিছুদিন পরে বলে যেতেন থ্রি কোথায়, ফোর কোথায়, টু কোথায়, আপনি ভুলে যেতে পারতেন। আর এখন যে পড়তেছেন এইটা পড়ার কারণে আপনি কিন্তু আর ভুলবেন না। এই যে বুঝে পড়তে আমি বলছিলাম যে গণিত পড়তে গেলে একটা ধৈর্য লাগবে আপনাদের। প্রথম ধৈর্য হচ্ছে কি, যে আপনাকে বেসিকটা বুঝতে হবে, একটু সময় লাগবে। আর যদি একবার বেসিকটা করতে পারেন বাকিগুলি খুবই সহজ। আমাকে বলেন বীর মানগুলি কি হবে? বি জিরো, দ্রুত বলেন, বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফোর। ওকে, দেখেন আমাদের সূত্র কিন্তু তৈরি হয়ে গেল। এবার যদি মাঝখানে কিছু সংখ্যা আছে এটা আমি পরে বলতেছি, আমাকে এটা বলেন, এটা সূত্রটা কি হবে? ওকে, আর লিখলাম না, আমরা সময় নষ্ট না করি, আমাদের যতটুকু বোঝার আমরা বুঝে গেছি। এখন দেখেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই সংখ্যাগুলি কোত্থেকে আসলো। এখানে কিন্তু ওয়ান, এখানে টু, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে থ্রি, এখানে থ্রি, এখানে ওয়ান। এখন আমাদের তো সূত্র কমপ্লিট, আমরা সংখ্যাগুলি কোথায় পাবো? এই সংখ্যাগুলি পাওয়ার জন্য একটু খেয়াল করেন, আমরা এখানে পাওয়ার যখন জিরো ছিল তখন কিন্তু আমরা একটা মাত্র সংখ্যা পাইছিলাম, কত বলেন তো? আমাদের পাওয়ার যখন ওয়ান ছিল তখন কিন্তু আমরা দুইটা সংখ্যা পাইছি, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান। কিন্তু ওয়ান লিখতে হয় না তাই আমরা লিখলাম না, কিন্তু আমরা পাইছি এখানে ওয়ান এবং ওয়ান। ঠিক আছে এটুকু। এবার বলেন, এইখানে যখন পাওয়ার টু ছিল তখন আমরা পাইছি এখানে ওয়ান, এখানে টু, এখানে ওয়ান। তার মানে ওয়ান, টু, ওয়ান।
আমাদের পাওয়ার যখন 3 ছিল তখন আমরা কি পাইছি 1 3 3 1 1 3 3 1। এবার দেখেন এইখানে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা কি জানেন? আপনি যদি এইটার সাথে আপনি যদি এটার সাথে এটা যোগ করে দেন, তাহলে কিন্তু আপনি মাঝখানেটা পেয়ে যাচ্ছেন। এটার সাথে আপনি এটা যোগ করেন, যোগ করে আপনি কিন্তু মাঝখানেটা পেয়ে যাচ্ছেন। এটার সাথে এটা যোগ করেন, আপনি যোগ করে মাঝখানেটা পেয়ে যাচ্ছেন। পাচ্ছেন কিনা বলেন? তাহলে এই পদে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো বলেন তো? এইখানে দুইটা যোগ করে কি পাবো? 6। এখানে আবার 4। দেখেন প্রতিবারই কিন্তু দুই পাশে দুইটা 1 থাকে, তাহলে এই পাশে দুই পাশে দুইটা 1 থাকবে। এরপরের সংখ্যাটা বলেন, এই দুটো যোগ করেন 5, 4 আর 6 10, 10, আবার 5 1 1। এবার বলেন আমাদের সূত্র পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা? পাওয়ার যখন 4 ছিল তখন প্রথমে 1 হয়, 1 লিখতে হয় না, তাই আমরা লিখলাম না। পরে কি হয় বলেন তো? 4 হয়, 4 লিখলাম। পরে কি হয়? 6 হয়, 6 লিখলাম। তারপরে আবার 4 হয়, আমরা 4 লিখলাম, 1 লিখতে হয় না। এবার জাস্ট আমরা প্লাস দিয়ে দিলাম, আমাদের পুরো সূত্রটা কমপ্লিট। তাহলে পাশেরটা 1 হবে, এখানে 5 হবে, পরেরটা 10 হবে, প্লাস পরেরটাও 10 হবে, আবার 5 হবে। 1 লিখতে হয় না, তাই লিখলাম না। আপনাদের মন চাইলে এদেরকে না লিখলেও চলবে, এ পাওয়ার 0 লিখলেও হবে, না লিখলেও হবে। এখন এই পুরো প্রসেসটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? ওকে, ওকে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। যেহেতু এটা রেকর্ড থাকবে আপনাদের ক্লাস, আপনারা পরবর্তীতে এটা আবার পাবেন। প্রয়োজনে আপনার এখান থেকে আবার দেখতে পারবেন। এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি a+b পাওয়ার 8 এর সূত্র বলতে পারবেন কি পারবেন না বলেন তো? ওকে, ইনশাল্লাহ তাহলে আমরা শিখে গেলাম এবং বুঝে বুঝে শিখে গেলাম। আমরা প্রথমেই এই সূত্র এবং মান নির্ণয় যে টপিকটা করব, আমরা এটার প্রথমে আমরা শিখব বর্গ। আমাদের প্রথম টপিক বর্গ। আচ্ছা, এই বর্গটা কোত্থেকে আসছে? বর্গ হচ্ছে স্কোয়ার। আমরা সাধারণভাবে এই বর্গের ব্যাপারটা একটু বুঝে নেই। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আপনাকে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 5 মিটার, প্রস্থ দেওয়া হয়েছে 2 মিটার। এবার আপনি উত্তর কি লিখবেন বলেন তো? 5 দুগুণে 10 বর্গ মিটার। আসলে এই একটা মিটার, এই একটা মিটার, দুইটা মিটার যখন গুণ হয় তখন মিটার ইনটু মিটার, দেখেন দৈর্ঘ্যের একটা মিটার, প্রস্থের একটা মিটার, দুইটা মিটার গুণ হয়ে হয়ে যায় মিটার স্কোয়ার। আর এই মিটার স্কোয়ারের আরেকটা রূপ হচ্ছে বর্গ মিটার। আচ্ছা, এখন এই যে বর্গ, তাহলে বর্গ কথাটা বলতে আমরা বুঝতে পারছি কি কোন একটা সংখ্যা দুইবার গুণ হচ্ছে। এটাকে আমরা শর্ট করে কি লিখি? স্কোয়ার লিখি। আপনাকে যদি আমরা বলি যে 3a+2b এর বর্গ, আমাদের এটার বর্গ বের করতে হবে। তাহলে এই যে এর বর্গ কথাটাকে আমরা পরবর্তী লাইনে উঠায় দিব, উঠায় দিয়ে এই সূত্রটা লিখে দিব। দেখেন তো এই কথা এক কিনা? ওকে, তাহলে এই সূত্রটাকে আমরা কি ধরবো বলেন তো? এটাকে আমরা পুরোটাকে এ ধরবো, আর এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে a+b হোল স্কোয়ার, সূত্রটা তো আমরা একটু আগে পড়ছি, তাহলে আমরা কি লিখতে পারি বলেন? a² + 2ab+b² এই স্কোয়ার কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে প্রত্যেকের সাথে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 3×3 = 9, আর সাথে কি হবে? a² প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12ab+4b²। আচ্ছা, এগুলি আমরা দীর্ঘদিন যাবত পড়ে আসতেছি, আশা করি এগুলি আমাদের এর চেয়ে বেশি বোঝানো দরকার নাই, এগুলি পারা যাবে, তাই তো? 4b³ এর বর্গ। আমরা এটার একটু বর্গটা বের করার চেষ্টা করি, দেখি আমরা এটার বর্গ বের করতে পারি কিনা। আমরা যেহেতু এর বর্গ কথা লিখছি, তাহলে আমরা পাচ্ছি 3a² + 4b³ বলেন তো আমরা এটা লিখতে পারি কিনা?
এবার এ কোনটা হবে বলেন? আর বি কোনটা হবে? তাহলে এ স্কোয়ার কি হয়েছে দেখেন তো, সূত্রের এ স্কোয়ার হয়েছে আমাদের এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস, এবার বলেন ঠিক আছে তো? তাহলে এই স্কোয়ারটা 3-এর উপরে দেন, 3 3 9। পাওয়ারে পাওয়ারে কি হয় বলেন তো একটু, পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণ হয়, গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এটা হবে শুধু 3 × 2। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বেস হয়, যদি বেস হয় তাহলে আপনাকে এরকম করে লিখতে হবে। আর যদি দুইটাই পাওয়ার হয় তাহলে কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে এটা কিন্তু আপনি নর্মালি যদি 3 স্কোয়ার লেখেন, এটা কি হবে বলেন তো? 3 × 3। 3 স্কোয়ার মানে কিন্তু 9। কিন্তু যখন এটা পাওয়ার আকারে থাকবে তখন কিন্তু আর আপনি 3 × 3 লিখতে পারবেন না, তখন আপনাকে লিখতে হবে 3 × 2। 3 2 6। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হচ্ছে, মাথায় রাখবেন। তাহলে এখানে পাচ্ছি আমরা a⁴ প্লাস, এখানে হচ্ছে আমাদের 3 2 6, আর 4 6 হচ্ছে 24 স্কোয়ার বি কিউব প্লাস 4 4 হচ্ছে 16। পাওয়ার পরে গুণ হলে 3 2 6। আবার এটাকে দেখেন, আবার 3 স্কোয়ার = 9 মনে করতে করা যাবে না, এটাকে পাওয়ারের পর ডাইরেক্ট গুণ হয়, কারণ এখানে বেস হচ্ছে বি, এটাও পাওয়ার এটাও পাওয়ার। তাহলে 3 2 6। প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে না? এখন আপনারা কি সূত্রটা জানতেন যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার একটা সূত্র হয়? আচ্ছা, আমি সূত্র লিখে দেবো তাহলে। আর যারা জানতেন না তারা ইচ্ছা করলে এই সূত্র স্যারের অঙ্কটা করতে পারবেন। কিভাবে করতে পারবেন? 2a + 3b, এটাকে আপনারা এ ধরবেন, আর 2c রে আপনারা বি ধরবেন। তাহলে আমরা দেখেন কি লিখতে পাচ্ছি, আমরা এখানে এইটুকুরে এ ধরবো, এটারে বি ধরবো। তাহলে আমরা কি পাচ্ছি? এ প্লাস বি হোল স্কোয়ার পাচ্ছি। আমরা কি পাচ্ছি? a + b হোল স্কোয়ার। সেক্ষেত্রে আপনাকে সূত্রটা দুইবার ব্যবহার করতে হবে, এটাকে যদি আপনি এ ধরেন। এখন আমরা কিছু সূত্র শিখে নিই, যেহেতু আমরা একটা অঙ্ককে ঝামেলায় রাখবো না, আমরা খুব সহজ করে সমাধান দেবো। এইখানে যদি আপনি সূত্র প্রয়োগ করেন তাহলে একটু দেখাই দিই কি হচ্ছে। এটাকে আমরা এ ধরছিলাম, তাহলে স্কোয়ার হবে। দেখেন এটা কিন্তু এ, এটা বি, তাহলে স্কোয়ার প্লাস 2। এ বলতে কি ধরছি আমরা বলেন তো? 2a + 3b। এই দেখেন, a² + 2a বি প্লাস এ হচ্ছে আমাদের বি স্কোয়ার। এখন আপনারা বলেন এইটার ভিতরে আবার সূত্র পড়ছে কিনা? তাহলে এটাকে আপনাকে রিপিট করে আবার সূত্র প্রয়োগ করতে হবে। এবার লিখতে হবে a² + 2a বি প্লাস বি স্কোয়ার। এইটুকু কিন্তু লিখছি আমরা শুধুমাত্র এইটুকুর জন্য, এইটুকুর জন্য কিন্তু আমরা এইটুকু লিখছি। বাকি যা ছিল তা আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি আগে এটার সাথে এটা গুণ করে দেন, সহজ হবে। তাহলে 2 2 4, যেহেতু এরা গুণাকার আছে তাহলে 4c, আপনি পাচ্ছেন 4c। তাহলে 4 2 কত হচ্ছে? 8 এসি প্লাস, এখানে কিন্তু আগে আমরা 4 পাইছিলাম, সি পাইছিলাম। তাহলে 3 4 12 বিসি প্লাস 2 2 4 সি স্কোয়ার। এটাকে আবার ক্যালকুলেশন করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার আনসার। ওকে, এবার আমরা আসলে এত জটিল ভাবে করব না, কারণ হচ্ছে আমরা বেশ কিছু সূত্র শিখবো এখন। সূত্র শিখে আমরা দেখব কিভাবে 3 সংখ্যার বর্গগুলি খুব দ্রুত করা যায়। আপনারা যেগুলি জানেন আমি এগুলি লিখতেছি একটু। দেখেন এটার উপর দুইটা সূত্র হয়, এটাকে বলে বর্গের সূত্র, এটাকে বলে মান নির্ণয়। এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে মান নির্ণয়। এই সূত্রটা কখন ব্যবহার করবেন? আপনার যখন, আমি লিখে নিচ্ছি একটু, মান নির্ণয়, এটা মান নির্ণয় ব্যবহার করবেন।
আর কখন ব্যবহার করবেন সেটা হচ্ছে যদি আপনার মাইনাস থেকে প্লাসের কোনো দরকার পড়ে, তখন আপনি কোনো একটা অঙ্ক করতে গেছেন, অঙ্কের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মাইনাসের মানটা আছে, কিন্তু অঙ্ক করতে গেলে আপনার প্লাসের মান দরকার, সেক্ষেত্রে আপনি সূত্রটা ব্যবহার করবেন। আমরা যখন এটার ব্যবহারিক প্রয়োগ দেখব তখন আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটার উপর অনেকগুলো অঙ্ক করব। এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, সূত্রগুলি আমি লিখে দেবো না, আপনাদের কাছে সংগ্রহে আছে সূত্রগুলি, বলেন তো। ওকে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু বর্গের সূত্র। সরাসরি বর্গ বলে এটা করবেন, তবে সূত্রে ব্যবহার করতে পারবেন, মান নির্ণয়ের সূত্রে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এটা বর্গ লিখছে মানে যে সবসময় বর্গে ব্যবহার করবেন এমন কিন্তু কথা না। আপনি যদি মান নির্ণয় করতে পারেন এটা দিয়ে, তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটার আরেকটা সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাও সেম মান নির্ণয়। এটা কেন ব্যবহার করবেন, এটা প্লাস থেকে যদি আপনার মাইনাসের কোনো মানের প্রয়োজন পড়ে তখন এই সূত্র ব্যবহার করবেন। আমি ব্যাখ্যাটা পরে দিচ্ছি, সূত্রগুলো লিখে নেই, আমরা ধাপে ধাপে যখন অঙ্ক করবো তখন বলে দেবো এটা কখন ব্যবহার করবেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আরেকটা সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সবচেয়ে বেশি কনফিউশনে পড়ে যান কখন কোন সূত্র ব্যবহার করবেন। এই টোটালটাই নির্ভর করবে দেওয়া মানের উপর। এটাও মান নির্ণয়ের সূত্র, এটাও মান নির্ণয়, কিন্তু আপনি যদি দেখেন যে অঙ্কে প্লাস দেওয়া আছে তাহলে আপনি প্লাসের সূত্র প্রয়োগ করবেন, যদি দেখেন মাইনাস দেওয়া আছে তাহলে মাইনাস। একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরেন এ প্লাস, আমি এখানে লিখি এ প্লাস 1/3 হলে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার সমান কত, খেয়াল করবেন একটু। এই প্রশ্নে যে মানটা দেওয়া আছে এটা কি প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে, বলেন তো একটু। এখন যদি আপনি এই সূত্র প্রয়োগ করে বসে থাকেন তাহলে কি আপনি এই মানটা এখানে ব্যবহার করতে পারবেন? পারবেন না তো, কারণ দেওয়া আছে প্লাসের মান। দেখেন, এখন আপনাদেরকে আমি বললাম যে এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, যেহেতু এখানে দুইটা সূত্রই হয়, এটাও হয় এটাও হয়, তাহলে আমি এটা প্রয়োগ করে ফেলি। তাহলে কি পাবো আমরা, এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab। এখন বলেন তো, এই যে সূত্রটা আপনি ব্যবহার করছেন এই মানটা দিয়ে আপনি কি করবেন, এটা তো পুরো প্রশ্নে নাই। তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেই মানটা আপনি ব্যবহার করতে পারবেন, যেই মানটা দেওয়া আছে আপনাকে সেই মানটাই ব্যবহার করতে হবে। তাহলে এইটা এই সূত্র না হয়ে এইটা হবে। এবারে বলেন এইটুকু মান আপনি জানেন কিনা, বলেন তো এ প্লাস 1/এর মান কি প্রশ্নে দেওয়া ছিল কিনা। 3 দেওয়া ছিল, তাহলে এটার জন্য আমরা 3 লিখবো। 3 স্কোয়ার মাইনাস এদের কাটেন 2, 3 3 9 থেকে 2 মাইনাস করেন 7, এটা হচ্ছে আমাদের আনসার। এবার বুঝতে পারছেন তো সূত্র কখন কোনটা ব্যবহার করবেন। যেই মানটা দেওয়া থাকবে সেই মানটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, আরো কিছু সূত্র হবে, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। এ বি একটা সূত্র হবে, সেটা হচ্ছে, আরেকটা সূত্র ইম্পর্টেন্ট একটা সূত্র লিখে দিই, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা উৎপাদকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি লিখে দিচ্ছি এটা উৎপাদক। এটা মূলত উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরো কিছু সূত্র আছে, আমি এগুলো লিখে দিচ্ছি। একটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা সূত্র হচ্ছে 4ab, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর একটু নিচে লেখা যাবে সম্ভবত, জায়গা আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র হয়, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বলেন তো এই দুইটা সূত্রের পার্থক্য কোথায়। ওকে, এই যে এখানে দেখেন এইখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, আর কোনো পার্থক্য নাই, এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য। ওকে, আজকে যেহেতু আমরা ঘন পড়বো না, আজকে আমরা শুধু বর্গ পড়বো,
এইখানে দুইটা টপিক আছে, সূত্র এবং মান নির্ণয় দুইটা টপিক, একটা হচ্ছে বর্গ সংক্রান্ত সমস্যা, একটা হচ্ছে ঘন সংক্রান্ত সমস্যা। আজকে শুধু আমরা আলোচনা করতেছি বর্গ নিয়ে, তাই আমরা গণের সূত্রগুলি লিখলাম না। আমরা যখন ঘন করব তখন আমরা গণের সূত্রগুলি লিখে দেব। আচ্ছা, সূত্রগুলি কারো সমস্যা নাই তো? মানে লেখা বোঝা যাচ্ছে না এমন কিছু পাচ্ছেন আপনারা কোথাও, যে লেখাগুলি আমরা স্পষ্ট বুঝতে পারছি না? ওকে, আমাদের মূল সূত্রটা এখন লিখবো আমরা, যেটা আমরা পজ করে চলে আসছিলাম, যে আমরা কি করে জানবো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা তিন সংখ্যার যে বর্গের সূত্রটা আমরা দেখব। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এটা হচ্ছে আমাদের তিন সংখ্যার বর্গের সূত্র। এখন একটু খেয়াল করবেন আপনারা ভালো করে, যে এ প্লাস বি মাইনাস সি, এখন সবসময় যে আপনি এখানে প্লাসই পাবেন এমন তো নিশ্চয়তা দেওয়া যাবে না। আমরা কি এ প্লাস বি এর সূত্র সবসময় পাই? আমরা তো এ মাইনাস বি সূত্র পাই। অনেক সময় এমন হয়ে যায় মাইনাস এ মাইনাস বি সূত্র পাই আমরা। তাহলে এইগুলি আমরা কি করে করব? এটার জন্য দেখেন, আমি একটা সূত্র লিখতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। আবার লিখবো আমরা এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2c। আমরা ইচ্ছা করলে আরো লিখতে পারি বি মাইনাস এ, যদিও এখানে এটা আগে মাইনাস হইতো আর কি, মাইনাস এ প্লাস বি প্লাস সি, কিন্তু আমরা জানি মাইনাসটাকে আগে লেখা হয় না। তাহলে এখানে আমরা লিখবো বি মাইনাস এ আর হচ্ছে প্লাস সি। লাইভ কি চলতেছে না? এটা লেখার পর এইটা এইটা কিংবা এইটা এখানে আসছিলাম আমরা, যে মাইনাস এ প্লাস বি প্লাস সি হতে পারে, তবে মাইনাসটাকে গণিতের নিয়মে আগে লিখতে হয় না আর কি, যার কারণে আমরা বিটাকে আগে লিখে এটাকে পরে লিখলাম। এখন যদি এমন হয় তাহলে সূত্রটা কেমন হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস প্লাস 2bc মাইনাস 2c। আচ্ছা, এমন হতে পারে যে এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, এতগুলি সূত্রকে আমরা মুখস্থ করবো কিনা? একটা সূত্রের জন্য আমরা কি 8টা 10টা সূত্র মুখস্থ করব? মোটেও না। আমরা এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখেন, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2c। এখানে বিসি হচ্ছে মাইনাস, তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস। এখন দেখেন, এই যে সূত্রগুলো আমি লিখলাম, আমি কিন্তু এই একটা সূত্র মুখস্থ রাখছি, আর একটা সূত্র মুখস্থ রাখি নাই। আর আমরা জানি যে মুখস্থ করা থাকবে না, আমাদের বুঝে করতে হবে। উম শোনা যাচ্ছে তো? এবার এটা দেখেন, এখন একটা অঙ্কের জন্য আমরা তো 1 2 3 4 5 6 এখানে আরো ভাগ করা যায়, যে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে, এভাবে বের করা যায়। কিন্তু আমরা আপনারা শুধু একটা সূত্র মুখস্থ করবেন, সেটা হচ্ছে যে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। খেয়াল করবেন, এই সূত্রের মধ্যে মাইনাসের পদ কোনটা বলেন তো একটু? এখানে মাইনাসের পদ কোনটা একটু বলেন? সি। যেহেতু মাইনাসের পদ সি, তাহলে যেখানে আপনি সি পাবেন সেটাকে মাইনাস করে দেন। আর আমরা জানি মাইনাসের উপরে স্কোয়ার থাকার কারণে মাইনাস সি ইন্টু মাইনাস সি, তার মানে প্লাস সি। মাইনাসের উপরে স্কোয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাই এই পদগুলি যাদের উপর স্কোয়ার আছে এরা কখনো মাইনাস নেবে না। তাহলে বলেন তো, এখানে সি ছিল কি? এই পদে সি আছে? আনসার দেন। কি কথা? কথা শোনা যাচ্ছে না? আপনারা কি আপনারা কি আছেন? আমি আসলে রেসপন্স পাচ্ছি না, একটু বলেন কয়জন আছেন। সংখ্যা তো কমে গেছে। একটু বলেন যে এইখানে সি সি আছে কিনা। এইখানে এখানে আছে?
এখানে আছে। আচ্ছা, তাহলে আমাদের শর্ত কি ছিল? আমাদের শর্ত ছিল আমরা সূত্র শিখবো একটাই, যে এইটা। তারপরে এই সূত্রে যেখানে সি আছে, সি যেহেতু মাইনাসের, সি যেখানে থাকবে শুধু ওইটাই মাইনাস হবে। এইখানে মাইনাস কোনটা বলেন? এ বি সি কোনটা মাইনাস? বি বি, এটা হচ্ছে মাইনাস। মাইনাস যে সংখ্যা বা চলকটা থাকবে, চলকের আগে তার চিহ্ন থাকে, এর আগে চিহ্ন নাই, এ হচ্ছে প্লাসের, বি হচ্ছে মাইনাসের, সি হচ্ছে প্লাসের। তাহলে যেহেতু বি মাইনাস, যেখানে বি থাকবে এটা মাইনাস হবে, এখানে বি নাই তাই এটা প্লাস। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তার মানে সূত্র কিন্তু আমাদের এইটাই, দেখেন এইটা এইটা এটা সেম সূত্র, শুধু পরিবর্তন হচ্ছে কোথায়? চিহ্নের জায়গায়। কারণ এটা মাইনাস ছিল তাই সিটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানে বি মাইনাস ছিল তাই বিটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এইটা বলেন, এখানে মাইনাস কোনটা? মাইনাস কোনটা বলেন? যদি এ মাইনাস হয়ে থাকে তাহলে এর পরটা মাইনাস হবে, এটা স্কোয়ার তাই মাইনাস হবে না। স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সূত্র কিন্তু এটা লিখবো আমরা, এই দেখেন, টু এ বি, পরে কি লিখবো? টু বি সি, তারপর কি লিখবো? টু সি এ। এখন মাইনাস কারটা হবে? একটা মাইনাস হবে, যেখানে এ থাকবে। এখানে এ আছে কিনা বলেন? এ আছে, এটা মাইনাস। এ নাই তাই প্লাস, এ আছে তাই মাইনাস। আশা করি বিষয়টা এখন বুঝতে পারছেন আপনারা। এবারে এটা দেখেন, যদি দুইটাই মাইনাস হয়ে যায়, যদি দুইটাই মাইনাস হয়ে যায় তাহলে কিভাবে করবেন? বি এবং সি মাইনাস, অর্থাৎ বি এবং সি যদি একত্রে থাকে তাহলে মাইনাসের বি আর মাইনাসের সি, মাইনাসের বি ইন্টু মাইনাসের সি, তখন কিন্তু প্লাস বিসি হয়ে যাবে। স্কোয়ারে মাইনাস নেবে না। এই টু এ বির মধ্যে কোনটা প্লাস বলেন তো? এ হচ্ছে প্লাস, বি হচ্ছে মাইনাস। তার মানে বি যেহেতু মাইনাস তাই এটা মাইনাস। এই বি সি দেখেন দুইটাই মাইনাস, বিও মাইনাস আর হচ্ছে সিও মাইনাস। তাহলে এই মাইনাস এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাচ্ছে, এইখানে একটা মাইনাস তাই হচ্ছে মাইনাস। এবার যদি আপনাকে আমি সূত্র দিয়ে বলি যে আপনি আমাকে এই সূত্রটা বের করে দেন, বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, পারবেন কি পারবেন না বলেন তো? এখানে এ যুক্ত পদ মাইনাস হবে, সি যুক্ত পদটা মাইনাস হবে, তবে যদি দুইটাই একত্রে থাকে তাহলে এটা আবার প্লাস হয়ে যাবে। ওকে, আমরা একটু দেখতেছি এখন যে আমরা এই সূত্র দিয়ে আমরা যে অঙ্কটা করতেছিলাম সে অঙ্কটা আসলে কিভাবে করতে পারি। দেখেন, টু এ মাইনাস বি প্লাস টু সি হোল স্কোয়ার, আমরা এটার বর্গ বের করব। বলেন সূত্রটা কি হবে? আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। তাহলে এ প্লাস, আমি মাইনাস দেখবো না, এখানে আমি বলছিলাম মাইনাস দেখবো না, আমরা সব প্লাস দিয়ে বিবেচনা করবো, সব প্লাস। তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে প্রথমে প্রথমে হবে এ স্কোয়ার, এই দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, টু এ বি, টু এ বি পরে টু বি সি, টু বি সি, পরে হচ্ছে টু সি এ। মনে হয় বেশি দূরে চলে গেছে, দেখা যাচ্ছে কি? এটা মনে হয় দেখা যাচ্ছে না, না? আচ্ছা, আমি এটা নিচে লিখি একটু। এই পর্যন্ত মেবি দেখা যাচ্ছে, আমরা পরে লিখি টু সি আর এ হচ্ছে টু এ। দেখেন একটু আমাদের মূল সূত্র ঠিক আছে কিনা? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, টু এ বি টু বি সি টু সি। আর প্লাসটা মাইনাসটা আমরা দেই নাই কেন? দেখেন এইখানে কোন পদটা মাইনাসের, আপনাকে এটা খুঁজে বের করলে হয়ে যাচ্ছে। কোন পদটা মাইনাসের বলেন তো? আচ্ছা, নেট তো সমস্যা করতেছে। যুক্ত পদটা যেহেতু মাইনাস, তাহলে যেটা বি আছে, দেখেন যেখানে বি আছে এটা মাইনাস হবে, এটা বি আছে মাইনাস হবে, এটা প্লাস হবে। আমাদের আনসার কিন্তু কমপ্লিট। এবার আপনি এটাকে গুছায় লিখলে হয়ে যাচ্ছে, দুই দুগুণে ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস ফোর বি সি প্লাস দুই দুগুণে চার দুগুণে এইট সি এ। ওকে,
বলেন, কারো সমস্যা আছে কি? এটুকু বুঝতে সমস্যা হচ্ছে কারো? ওকে, দেখেন আমাদের বর্গ যে টপিকটা, আমাদের বর্গ টপিক কিন্তু শেষ। আরেকটা টপিক আছে, যদি এমন হয় যে যদি ওইগুলো পরীক্ষায় খুব কম আসে, আসে না বলে চলে, 999 এর বর্গ, তাহলে আপনারা কি করবেন, একটা নির্দিষ্ট সংখ্যা নেবেন, সেখান থেকে মাইনাস করে দুইটা বানাবেন। যেহেতু এখানে একটা সংখ্যা, একটাকে তো আমরা বর্গ করতে পারি না, তাই আমরা যে কোনো একটা সংখ্যা থেকে আমরা যে সংখ্যাগুলি সহজ, এখন কেউ যদি বলেন যে 990 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে কি হবে না, তারটাও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে ক্যালকুলেশন করতে যতটা সহজ মনে হবে, এটা কিন্তু ততটা সহজ মনে হবে না। যার কারণে আপনারা এটাই করবেন, তাহলে হিসাবটা সহজ হবে। এটাকে এ ধরবেন, এটাকে বি ধরবেন, তাহলে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। এটা কি আরো বোঝানো লাগবে? আচ্ছা দেখেন, আমরা এরপরে আমরা কিছু মান নির্ণয় দেখব। মান নির্ণয় মূলত এখান থেকে অঙ্ক আমাদের শুরু হবে। দেখেন আমি এখানে একটা প্রশ্ন থেকে তিনটা প্রশ্নের আনসার খুঁজে বের করব। এখানে প্রশ্ন ছিল একটা, আমরা সমাধান দেব তিনটা প্রশ্নের। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বলেন? এখন আমাদের বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। কে বলতে পারবেন দেখি আনসারটা কত হবে? আমি বলে দিচ্ছি, এটা 0, এটা হবে 2, এটা হবে 0। এটা হচ্ছে আনসার। এখন আনসারটা হলো কেমনে, কেউ বুঝতে পারছেন কি? আচ্ছা, আনসারটা যে 0 হয়েছে বা 2 হয়েছে, এটা কি বুঝতে পারছেন কিনা? বলেন কিভাবে 0 হয়েছে, আমরা একটু দেখে নিই এখানে। দেখেন, আমরা সব সময় আমরা যখন গণিত সমাধান করব, বিশেষ ক্ষেত্রে আমরা যদি মনে করি যে সূত্র দিয়ে এই করতে হবে, এটা কিন্তু ভুল। আমাদের মূল প্রশ্ন হচ্ছে তারা একটা প্রশ্ন দেবে, এটাকে সমাধান করতে হবে। যদি সূত্র দিয়ে করা যায় সূত্র দিয়ে করব, যদি সূত্র দিয়ে না করেন কোনো সমস্যা নাই, আপনি সূত্র ছাড়াও সমাধান করতে পারেন। দেখেন একটু, এক্স, ওয়ান বাই এক্স, এই চলকগুলি, এই ভেরিয়েবলগুলি, এদের কোনো নির্দিষ্ট মান থাকে না, আপনি এদের ইচ্ছা মতো মান ধরতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে এদের মান ধরে আপনাকে 2 বানাতে হবে। যেহেতু 2 বানাতে হবে, আপনি যদি এক্স এর মানটা 1 ধরেন, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, দেখেন তো আমরা 2 পাচ্ছি কিনা। এই এক্স এর কোন মানের জন্য আমরা 2 পাচ্ছি বলেন তো? এক্স এর কোন মানটা ব্যবহার করে আমরা 2 পাচ্ছি? এক। দেখেন এক্স এর কিন্তু 1 মানটা ব্যবহার করে আমরা 2 পাচ্ছি, তাহলে আপনি নির্ঘাত বলতে পারেন এই এক্স এর মান 1 হবে। কারণ এই উদ্দীপক বা এই প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন দেয়া হোক না কেন, আপনার এক্স এর মান এটাই থাকবে, কারণ এক্স এর এই মানের জন্যই এই দুইটা সত্য মান দেয়। সুতরাং এটাই সঠিক। তাহলে আপনি যদি এক্স এর মান 1 ধরেন, তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে 0। দেখেন এটার মানে কিন্তু 0 চলে আসছে। এখন আপনি যদি এটাকে ভাঙতে চান, যে এক্স স্কোয়ার আবার এক্স কিউব, দুইটা বের করবেন, গুণ করবেন, তাহলে কিন্তু মাসাল্লাহ আপনার অঙ্ক এই 2-3 পাতা হয়ে যাবে। যেহেতু আমরা এমসিকিউ সলভ করব, আমরা জানি যে এমসিকিউ সলভ করার জন্য আমাদের এত ব্যাখ্যা দিয়ে অঙ্ক করার কোনো মানে হয় না। আমরা ব্যাখ্যাটা পড়বো কিন্তু এখন না। তাহলে বলেন, এই যে এক্স এর মান আমরা কত পাইছিলাম? ওয়ান। ওয়ানের উপরে পাওয়ার আপনি যাই দেন না কেন, আনসার কিন্তু ওয়ান হচ্ছে, মাইনাস ওয়ান বাই ওয়ান, তার মানে ওয়ান মাইনাস ওয়ান, 0। দেখেন এটার মান 0। তাহলে এটার মান কত হবে দেখেন, এক্স টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 7। এক্স এর মান যদি আমরা ওয়ান ধরে থাকি, তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের আনসার। এইখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, টুর পরিবর্তে অন্য কোনো থাকতে পারে। দেখেন
যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখানে আমরা একটা কাজ করি, টু বাই লিখি, তাহলে আমরা এখানে পাচ্ছি টু ওয়ান থ্রি, থ্রি হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমাকে একটু এটার আনসারটা দেখি কেউ দিতে পারেন কিনা, কোনো সূত্র ছাড়া। আমরা এখানে কোনো সূত্র ব্যবহার করব না, জাস্ট আমরা 5 সেকেন্ডে অঙ্কের সমাধান করব। আর আপনি চাইলেও এখানে সূত্র প্রয়োগ করতে পারবেন না। দেখেন অঙ্কটা খুব সহজ কিন্তু জটিল মনে হতে পারে, যারা এটাকে সূত্র দিয়ে বিবেচনা করবেন তাদের কাছে যথেষ্ট জটিল মনে হবে, কিন্তু যারা হিসাব থেকে চিন্তা করবেন তাদের কাছে সহজ মনে হবে। এটা আমাকে বলেন আনসারটা কত হবে, মানে কাছাকাছি একটা মান বলেন, পুরোটা আর বলতে হবে না। আমাকে আগে এইটা বলেন, এইটা কোনো কোনো মানের জন্য সত্য কিনা, এই মানটা কোনো মানের জন্য, না না, আমাকে আগে এটা বলেন যে এই মানটার জন্য এক্স এর মান কি ওয়ান? আচ্ছা খেয়াল, একটু খেয়াল করবেন, ওয়ান প্লাস টু বাই ওয়ান মানে ওয়ান প্লাস টু, আমরা কিন্তু থ্রি পাচ্ছি। এখন ঝামেলাটা আমাদের কোন জায়গায় জানেন, এইখানে আমি যদি টু ধরি এক্স এর মান, তাহলে দেখেন কি হয়, টু প্লাস টু বাই টু, তার মানে টু প্লাস ওয়ান। এখন উত্তর আপনি কোনটা নেবেন বলেন তো, আমরা তো ওয়ান ধরেও সত্য পাই, টু ধরেও সত্য পাই। সেক্ষেত্রে আপনার আনসার নির্ভর করবে আপনার অপশনের উপর, অপশনে যে মানটা থাকবে সেটাই সত্য। আপনি যদি থ্রি দিয়ে অপশন পান তাহলে ওইটা সত্য, যদি ওয়ান দিয়ে যদি অপশন পান তাহলে এটা সত্য, যদি আপনি টু দিয়ে অপশন পান তাহলে হচ্ছে এটা সত্য। আমাদের ক্লাস টাইম শেষ মনে হয় না? আচ্ছা এবার বলেন তো, পুরো ক্লাসে আপনাদের প্রশ্ন আছে কিনা, আমি কিছু প্রশ্ন শুনতে চাই আপনাদের কাছ থেকে। কিছু প্রশ্ন করেন, ক্লাস, ক্লাসের সিকোয়েন্স, তারপর হচ্ছে আমার সম্পর্কে আরো কিছু জানার থাকলে, অথবা ক্লাসের